ভূতনির কোশি নদীতে ব্যাপক ভাঙন। বিগত ২৪ ঘন্টায় তলিয়ে গেল প্রায় ১০০ মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা। বাঁধ থেকে মাত্র কয়েক হাত দূরেই নদী, তাই দুশ্চিন্তায় প্রহর গুনছে ভূতনির নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদহ মহকুমা শাসক সহ ব্লক ও সেচ দপ্তরের আধিকারিকরা। মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা। বিগত দিনে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেছে গ্রামের বহু বাড়িসহ বিস্তীর্ণ অংশ। তবে সেই ভাঙন ছিল গঙ্গা নদীর ভাঙন। কিন্তু এবার বর্ষার শুরুতেই গঙ্গা নদী নয়, ভয়াবহ রূপ ধারণ করেছে কোশি নদী। এদিন নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে নদী পাড়ের বিস্তীর্ণ অংশ, যা দেখে রীতিমতো চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গঙ্গা নদী শান্ত রয়েছে, তবে ফুলহর নদীর জল কোশি নদীতে প্রবেশ করায় এই ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে অবস্থা লুটবার অবস্থা। কেন কেন কি দেখেন না, বাঁশ ফেলছে, বড়া ফেলছে, থামছে। হ্যাঁ, খালি লুটবার নাই তো কি আছে। কিসের কাজ হচ্ছে এখানে? ওই বাঁশের রয়েছে আর ওই বড়া রয়েছে। হ্যাঁ, কি করছে? থামবার জন্য কি নদীকে? নদীর অবস্থাটা কি রকম আছে এখন? নদীর অবস্থা দেখতে পাচ্ছেন কি রকম আছে। কাল থেকে বহুত ইমার্জেন্সি দেখা দিচ্ছে, কাটছে, খুবই কাটছে। কতটা অংশ কেটেছে এখনো? এখন ওইখান থেকে কেটে চলে আসবে, ধরেন যে ওই ওই জলের কাছে। আচ্ছা, হ্যাঁ, ওই রকম ১০০ মিটার দিকে বেশি হবে, কেটে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়েছে কি? না, এখন কোনো কাজ শুরু হয়নি। কোনো কাজ শুরু হয়নি। ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কীরকম ভাঙনের তীব্রতা কীরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি ৮-১০ বিঘার মতো জমি কেটে গেছে। বাঁধ সব কাটছে। কি আশঙ্কা করছেন এইভাবে? আশঙ্কা এইরকম ২-৩ দিন ধরে যদি চলে তবে কালকে পর্যন্ত এগুলো বাঁধ সব শেষ হয়ে যাবে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো সব কেটে যাবে। কাজ হয়েছে এলাকায়? কাজ হচ্ছে কিন্তু যেখানে কাজ দেওয়ার কথা, আমি তো আগেই বললাম, যেখানে কাজ দেওয়ার কথা গত বছর যেখানে নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে, ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা আছি। পাশাপাশি শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার জল মহানন্দা হয়ে ফুলহারে মিশছে, যার ফলে ব্যাপক জলস্রোত দেখা দিয়েছে। এই জলের স্রোত এতটাই তীব্র রয়েছে যে নদীর পাড়ে থাকা জমি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। স্থানীয় এলাকাবাসী সীতারাম মাহাতো বলেন, যেভাবে জলের তীব্রতা রয়েছে তাতে আগামী ২৪ ঘন্টায় বাঁধের গা ঘেঁষে বইবে কোশি নদী। সেচ দপ্তরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতি থাকলে ভূতনিতে বন্যা অনিবার্য। দাবি রাখছি আমরা আগে ঠিকঠাক নজরদারিতে যেন কাজ হয়। গ্রামের কিছু অভদ্র ব্যক্তি ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে কিছু ইনকাম করার চেষ্টাতে কাজগুলো উল্টাপাল্টা করাচ্ছে। এখানে তো কাজ হচ্ছে দেখলাম এক জায়গায়, তো কাজের মান কীরকম? কাজের মান কোনো ৩ নম্বর কাজ হচ্ছে। এখানে টেকটি দেওয়া হচ্ছিল, বাঁশ দিচ্ছে ১০০টা, তো লিখছে ২০০। ইট দেওয়ার কথা ৪০টা, তো ওখানে ১৫-২০-৩০টা ইট দিচ্ছে। আজকে তো ৩ নম্বর ইট দিচ্ছে। প্রশাসনের লোক এসেছিল, জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কাজ যেন সঠিকভাবে হয়, যতটুকু সরকারের টাকা ফান্ডে টাকা আসছে ওই টাকাগুলো যেন ঠিকঠাকভাবে এখানে কাজ করা হয়। কোশি নদীকে যতক্ষণ না রোখা যায় তত বোধহয় ভাঙন রোধ হবে না। এটা 3টে স্টেট মিলে যদি কাজ করা যায়, যদি কেন্দ্র সহযোগিতা করে, তাহলে এটা কাজ করা সম্ভব। রাজ্য সরকারের যে সমস্ত যতটুকু ফান্ড দিয়ে রাজ্য সরকার কিন্তু সেরকমভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে ইঞ্জিনিয়াররা বলছেন সেই মোতাবেক যে জায়গাগুলোতে কাজ হচ্ছে সেই জায়গাগুলো ভাঙছে না। কিন্তু কোশি নদী থেকে কোশি নদীর জলটা হঠাৎ করে গঙ্গার দিকে চলে আসছে এবং এমন একটা জায়গায় এত ঘুরপাক খাচ্ছে জলটা, দেখলাম জলটা এত ঘুরপাক খাচ্ছে যে ওটা আস্তে আস্তে কাল সকালের মধ্যে বোধহয় ওই পুরো মাঠটাই নাই হয়ে যাবে, মানে ওই জায়গাটা যা অবস্থা। প্রশাসন ওখানে আছে এবং প্রশাসন আমরা সবাই এখানে আজকে একটা মিটিং ডেকেছেন, জেলার সমাহর্তা একটা ডিএম মিটিং ডেকেছেন এবং এখানে আমাদের একটা মিটিং হবে। ওটাকে ইমিডিয়েট কাজ করা দরকার করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি, পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না, কারণ গঙ্গা
ভাঙনটা জাতীয় বিপর্যয়, এটা শিল্পা মিত্র স্বীকার করেছেন, কিন্তু টাকা ওনারা দিচ্ছেন না। এদিন কেশরপুর এলাকা পরিদর্শনে আসেন মালদহের মহকুমা জেলাশাসক পঙ্কজ তামাং। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং সেচ ও ব্লক দপ্তরের আধিকারিকদের সঙ্গে। তিনি বলেন, গতকাল রাত থেকেই এই ভাঙন চলছে। কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। অতি শীঘ্রই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে কাজ। অ্যাকচুয়ালি আজকে এই আপনার এই সিচুয়েশন ভিজিট করার ডিএম স্যারেরই ডেট ফিক্স ছিল। হঠাৎ স্যারের একটা সিএম ম্যাডামের মিটিং পড়ে গেল 2:30টার সময়, তো আমাকে যেতে বলেছে। সাহেব আছেন, সভাপতি ম্যাডাম আছেন, সবাই আছেন, আমরা জেলা পরিষদ মেম্বার সাহেব আছেন। তো বেসিক্যালি এখানে আমরা একটা ভিজিট কালকে আমরা খবর পেয়েছিলাম, আজকে সকালেও পেয়েছিলাম আমরা, যে এই ফুলার বা এই কোশির মিক্স নদী থেকে কিছু কিছু ফোর্সফুল জলের কারণে কিছু কিছু ভাঙন পড়ছে। তো ওইটা একটা দেখার, আর এই যে ইরিগেশন যেটা প্রোপোপাইন যে এই কাজ করছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন কাজ করছে, ওইটা বেসিক্যালি দেখতে আসা যে কি মানে প্রোগ্রেস হয়েছে না হয়েছে। তো কাজ তো প্রোগ্রেসে আছেই। তো ডিউ টু হিউজ রেন, মানে নর্থ বেঙ্গলে তো আপনারা জানেন হিউজ একটা বৃষ্টির একটা হচ্ছে, তো ওই জলটা ফুলারে ঢুকে কোশি মিক্স হয়ে এখানে একটা জলের একটা ফোর্স হয়েছে। তো ফোর্স ভালোই আছে, দেখছি ইরিগেশন দে আর ট্রাইং। তো দু একটা জায়গা আছে যেখানে আমরা ইন্ডিকেট করেছি ইরিগেশনকে, ওরা ওই কাজটা করবে বলেছে, ওইটা কাজটা অবশ্যই করতেই হবে। দেখুন, এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায়, জলের নিচে কত বোল্ডার পরে, উপরে কত বোল্ডার পরে কেউ জানে না। এমনকি ভেটিবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, পত্রপত্রিকায় অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছিল। এগুলো সলিউশন না। সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে, প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে। ওই প্রত্যেকবার বন্যা হবে, বন্যার সময় ভাঙন হবে, কেন্দ্র টাকা পাঠাবে, আর শুধু আমাদের কেন্দ্র না, আগেও যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা পাঠিয়েছে বছরের পর বছর, কিন্তু সেটা সলিউশন নাই। এখনো পাঠাচ্ছে কেন্দ্র, কিন্তু সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে না, জলের নিচে চলে যাচ্ছে। কন্ট্রাক্টররা সেই কন্ট্রাক্টারই করে যাচ্ছে, বড়লোক হচ্ছে। দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার, বোল্ডার ফেলার কাজ করে, আজ থেকে 20 বছর আগে থেকে করছে, সেই করছে, তার বাড়ি পেল্লাই বাড়ি হয়ে গেছে। উল্লেখ্য, ভাঙন রোধের জন্য বারংবার দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। তবে ভাঙন আটকানোর জন্য সঠিক কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। আবারও তীব্র আকারে ভাঙন শুরু হওয়ায় মুহূর্তের মধ্যে নদী গর্ভে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, আর এই ভাঙন আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা। তাই ভাঙন রোধে সঠিক কাজ হোক বলে দাবি করেছেন গ্রামবাসীরা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।